ঋষভ, কিছু একটা কর। দিদি ঘুমটা তো তুললে তো সর্বনাশ হয়ে যাবে। আমি কি করবো? না, না মানে মানে ঘুমটা তুলো না, মুখ দেখা যাবে তো। আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিয়েটা হবে কি করে তাহলে? দুদিকের ঘটনা মেলাতে হবে মুনিয়া। ঋতুজা যাতে কোনোভাবেই সন্দেহ না করে সেজন্য ওদিকে যতক্ষণ মালবিকা ঘুমটা ধরে থাকবে তুই এদিকে ততক্ষণই ঘুমটা ধরে থাকবি, আগে ছাড়বি না, বুঝতে পেরেছিস? গুড। বনি, বলছি তোর মনে নেই কটকটি মাতে কি আমাদের বাণী দিয়েছিলেন? উনি বলেছিলেন যে কোনোভাবে বিয়ের আগে কনের মুখ দেখা যাবে না, তাহলেই বিপত্তি আসবে, বিয়েতে বাধা আসবে। দেখ, সেটা আমি কোনোভাবে অ্যালাউ করতে পারি না। এই তীরে এসে তরি ডোবার মতো অপরাধ আমি করতে পারি না। প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ। থাকতেন দিদি, কেন ঘুমটা তুলছো? রক্তিম তো একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু দাদা, সিঁদুরদান না হলে তো বিয়ে সম্পূর্ণই হবে না। আর ঘোমটা পরা অবস্থায় তুই সিঁদুরটা পরাবি কি করে? কি বলছিস না? আচ্ছা ঋতুজা, তুমি বলছো না কেন দাদাকে? বলো তো, এরকম ঘোমটা পরা অবস্থায় ও কখনো সিঁদুর পরাতে পারে তোমাকে? আচ্ছা দিদি দেখো, আমরা তো বারবার করেই বলে এসেছি যে কটকটি মা যেভাবে আমাদের বিয়ে করতে বলেছিলেন সেভাবেই আমরা বিয়েটা করব। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতেই চাইছি না। দিদি শোনো, দেখো এখনো সিঁদুর দান হয়নি। যে কোনো মুহূর্তে যদি ডালি চলে আসে, সেই মুহূর্তে আমি কিভাবে ডালিকে আটকাবো, কিভাবে ডালিকে সামলাবো, তুমি বুঝতে পারছো না? তার থেকে বড় এই ঝামেলার মধ্যে যাওয়ারই কোনো দরকার নেই। বিয়েটা ভালো ভালো মিটে যাক। একবার বিয়েটা হয়ে গেলে ব্যাস, ডালি আর কিচ্ছু করতে পারবে না। ডালি তো আমার সাথেই আছে ঋতুজা, তুমি হাজার চেয়েও সেটা আটকাতে পারলে না। বিয়েটা যতক্ষণ না শেষ হচ্ছে তোমাকে বা বনিকে আমি বিয়েটা আটকানোর কোনো সুযোগই দেব না, দেখে নিও। এসব কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। ঋতুজা জোরে কথা বলছে না কেন? সব কথা এরকম দাদার কানে কানে বলছে কেন? ব্যাপারটা কি? বলছি, এই বিষয় আমার আর ঋতুজার ডিসিশন একেবারে এক। আমরা কটকটি মায়ের আদেশ মেনেই চলবো, ঘোমটা তোলা যাবে না। হ্যাঁ একদমই তাই, আমিও আন্টির সঙ্গে একমত। ঠিকই বলেছো আন্টি। দেখো, আমি চাই না যে পরবর্তীকালে আমাদের সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হোক। হ্যাঁ, জানি না কে এই সম্পর্কের মধ্যে বাধা হতে চাইছে। তুমি জানো, সেদিনকে আমাদের সম্পর্ক ভাঙানোর জন্য কেউ টুকটাকে জিনিস ফেলে গেছিল বাড়িতে, সেই জন্যই আমার ভয় হচ্ছে। দেখো, এই বিয়েটা তো ছেলে খেলে নয় না, আমাদের এত বছরের সম্পর্ক, সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখা তো আমাদেরই কর্তব্য, তাই না আন্টি? বলছি যে বিয়েতে বাধা আসতে দেওয়া যাবে না। আর কিছুক্ষণের তো ব্যাপার, তারপরে তো বিয়ে ফিনিশ। কাটানটি সব ঘোটালা করে দেবে। মাইকটা বন্ধ করতেই হবে শিগগিরই। দাঁড়া, আমি মাইকটা বন্ধ করে দিয়ে আসি।
কি হয়েছে বলতো দাদা, তোর যাই কথা বলার হচ্ছে তুই ওর কানে গিয়ে কথাটা বলছিস, কানে কানে তোরা কেন কথা বলছিস? আর ঋতুজা তোমার কি হয়েছে, তুমি হঠাৎ মৌনব্রত পালন করলে কেন? আরে আমি তো বলে দিচ্ছি ওর হয়ে কথা। বললে তো হবে না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কটকটি মা বলেছে তোদের একে অপরের মুখ দেখা বারণ, কথা বলতে তো বারণ করেনি। কোনো কথাও জোর গলায় বলছেই না, ফিস ফিস করছে না, কি করছে বুঝতে পারছি। বনি বর্দি কি করছিস বলতো তুই এটা? হ্যাঁ, দাদা তো বললো যে দাদা মাঝে মাঝে বৌদির সাথে একটু রোমান্টিক কথাবার্তা বলছে, ঋতুজাও খুব কনসেন্ট্রেট করে বিয়েটা করছে। এই এত রোম্যান্স আর কনসেন্ট্রেশনের মাঝখানে ব্যাঘাত ঘটাস না। এই এত কি কেন কিভাবে প্রশ্ন করলে কি করে চলবে বল, করিস না এটা। হ্যাঁ আরে না না, এসো মামসা, এসো মানে এসো না একবার, এসো 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 এসো। আর তোমরাও না সবাই বুড়ো হয়ে গেছে জানো তো, একটা প্ল্যান ঠিক করে করতে পারো না। দাঁড়াও, আমি আর মাসিমণি সিঁদুরদানের ব্যবস্থাটা করে দিচ্ছি। শোনো রিকু বলছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। বলছি শোন, আমি ঋতুজা মিমির ঘোমটাটা একটু ওপরে তুলছি। ব্যাস ব্যাস ব্যাস। আর দাদা তুই না আন্দাজ করে ঘোমটার ভেতরে হাতটা ঢুকিয়ে সিঁথিটা একটুখানি বুঝে নিয়ে সিঁদুরটা পরিয়ে দিবি ঋতুজাকে, ব্যাস। বলছি একটা উপায় আছে কিন্তু। কি উপায় পুরোহিত মশাই? দেখুন, কথাটা মুখ না দেখার, তাই রক্তিম নিজের স্ত্রীকে সিঁদুর পরাবে আর আমরা বাকিরা সবাই চোখ বুজে নেব, তাহলে আর মুখ দেখা হবে না। ও বাবা, আপনি তো আরেক মশাই, এরকম আবার হয় নাকি? কথা হয়েছে মানে কটকটি মা বলেছেন যে বর আর কোনে একে অপরের মুখ দেখবে না, তো আমরা আমাদের চোখ বন্ধ করে করবোটা কি? আমাদের তো আর বর কোনের মুখ দেখাতে কোনো সমস্যা নেই না। আরে এই বর্দি সমস্যা আছে, সমস্যা আছে, ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। পুরোহিত মশাই ব্রিলিয়েন্ট একটা আইডিয়া দিয়েছে, থ্যাংক ইউ পুরোহিত মশাই। না আসলে বিষয়টা হচ্ছে অনেকটা ওই খরগোশের মতো। হ্যাঁ, মানে আমরা যদি চোখ বন্ধ করে নিই, হ্যাঁ মানে আমাদের দেখা নিয়েই তো সমস্যা। আমরা যদি চোখ বন্ধ করে নিই তাহলে আমরা বুঝতেই পারবো না যে ভাইটা ঋতুজা বৌদিকে দেখছে কি দেখছে না, সুতরাং কোনো প্রমাণও থাকবে না, কোনো মানে বিপদ আসার কোনো চান্সই নেই, কারণ চাক্ষুষ কোনো প্রমাণই তো নেই, আর সবটা সুস্থভাবে হয়ে যাবে আর কেউ জানতেই পারবে না। হ্যাঁ একদম ঠিক বলেছে, একদম ঠিক 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 ঠিক। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, একদম ঠিক একদম ঠিক। তোরা কি বলছিস আমি সত্যি বুঝতে পারছি না কিছু। কিউটি ভাই দারুণ বুদ্ধি দিয়েছে। চল চলো সবাই চোখ বন্ধ করো, আইস ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আমি তো চোখ বুঝেই আছি, তোমরাও চোখ বোঝো। কেউ এতটা বোকা কি করে হতে পারে সৌমেনদা? হ্যাঁ মানে সাউন্ড বক্সে সাউন্ড চলছে আর ও কি সেটাও বুঝতে পারছে না। জেতার নেশা মুনিয়া, জেতার নেশা ঋতুজা এমন বুধ হয়ে আছে, কিচ্ছু টের পাচ্ছে না। এবার